সে ইবাদতের নাম কি? সিয়াম। মাসের নাম রমজান, ইবাদতের নাম কি? সিয়াম। সাওমের বহুবচন হচ্ছে সিয়াম। আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন, কাজেই এই সিয়ামটা কোনো নফল ইবাদত নয়, এটা একটি ফরজ ইবাদত। বৎসরে কয়বার? একবার। কতদিন? 1 মাস। এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে ফরজ করেছেন সেই কারণটা নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা শুরুতেই অধিকাংশ মাহফিলগুলিতে এবং বিয়ের খুতবায়, জুমার খুতবায় যে আয়াতগুলি যারা খতিব, বক্তা, আলোচক যাদের মুখে আমরা কয়েকটি আয়াত কমন শুনে থাকি, সে আয়াতের মধ্যে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এই আয়াতগুলি আমরা সাধারণত শুনে থাকি। এই আয়াতগুলির মধ্যে কি এমন আছে যে প্রত্যেকটি খুতবার মধ্যে, বিয়ের অনুষ্ঠানে, জুমার দিনে, ঈদের দিনে, যত যত খুতবা আছে এই খুতবার মধ্যে এই আয়াতগুলি বারবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন। এর কারণ কি? এর একটি বড় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন একটি বিষয় আমাদের অর্জন করতে বলছেন, যে বিষয়টা না থাকলে সমাজে চুরি হবে, ডাকাতি হবে, ধর্ষণ হবে, লুণ্ঠন হবে, মানুষের হক নষ্ট হবে, যত অপকর্ম আছে সব মানুষ নির্দ্বিধায় করবে। যদিও পুলিশ আছে, র্যাব আছে, সব কিছু থাকার পরও মানুষ এমন একটি গুণ, এমন একটি বিষয় কোনো মানুষের মধ্যে যদি না থাকে, তাহলে এই মানুষটা যে কোনো অপকর্ম করতে পারবে। আর এমন একটি গুণ, এমন একটি বিষয়, যে বিষয়টা কোনো মানুষের মধ্যে যদি কন্টিনিউ করে থাকে, তাহলে সেই মানুষটার দ্বারা খুন হবে না, ধর্ষণ হবে না, মানুষের সম্পদ লুণ্ঠন হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। সেই জিনিসের নাম কি? সেই জিনিসের নাম হচ্ছে তাকওয়া। কি নাম বললাম? তাকওয়া। এই শব্দটা আমরা শুনি না শুনে আসছি। তাকওয়া, যার ভিতরে তাকওয়া থাকে তাকে বলা হয় মুত্তাকি। যার ভিতরে এই গুণটা থাকে তাকে কি বলা হয়? মুত্তাকি। তাকওয়া, পরহেজগার। আমরা বলি না এই লোকটা অনেক পরহেজগার, এই লোকটা মুত্তাকি, এই লোকটা ভালো মানুষ। আচ্ছা আমাকে বলেন, কেউ বলে মুত্তাকি চোর, মুত্তাকি ডাকাত, মুত্তাকি ধর্ষক, বলে মুত্তাকি মুনাফাখোর, মুত্তাকি মওজুদখোর, এরকম বলে? কি বলে? মুত্তাকি ইমানদার, মুত্তাকি মুসলিম, মুত্তাকি যিনি মুত্তাকি, যত ভালো মানুষ আছে সবাই কি মুত্তাকি। প্রথমেই তাকে মুত্তাকিন, পরহেজগার মানুষ হিসাবে মানুষ জানে। লোকটা কি? পরহেজগার, মুত্তাকি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলির মাধ্যমে বারবার আমাদেরকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও সারা পৃথিবীর নারী এবং পুরুষ, তোমাদেরকে আমি ডাক দিলাম। কি বলে ডাক দিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, আমাকে যারা বিশ্বাস করো, শুধু বিশ্বাস করলেই হবে না, এই বিশ্বাসের মধ্যে থাকতে হবে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এমন তাকওয়া, এমন আল্লাহর প্রতি বিশ্বাস, এমন তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর এমন ভয় তোমাদের ভিতরে জায়গা দিতে হবে, যেই ভয় অন্য কোনো ভয় তোমার অন্তরে জায়গা করে না নিতে পারে। তোমার অন্তর যদি একমাত্র কার ভয় থাকবে? আল্লাহর ভয়। তোমাকে র্যাবের ভয়, পুলিশের ভয় দিয়ে তোমাকে অপকর্ম থেকে বিরত থাকা যাবে না। কারণ র্যাব নিজেই তো খুনি। কে?
র্যাব 7 খুনের আসামি না? এখন তো বলতে অসুবিধা নাই, না এখনো ভয় পান? র্যাব যে 7 খুন করছে এটা র্যাবের মহাপরিচালক স্বীকার করে নাই, তাহলে এত ভয় কিসের? তো র্যাবও তো খুনি, তো র্যাবকে ফিরাবে কে? যেই র্যাবের ভিতরে রবের ভয় নাই, সেই র্যাব দিয়ে কোনো কল্যাণ হবে না। তাহলে র্যাব দিয়ে যদি কল্যাণ করতে হয়, র্যাবের ভিতরে থাকতে হবে কার ভয়? রবের ভয়। কাজী আমার ভাইয়েরা, র্যাব বলেন, পুলিশ বলেন, যত দায়িত্বশীল বলেন, সবার ভিতরে একদম প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, যত দায়িত্বশীল আছে সবার ভিতরে থাকতে হবে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, তাহলে তার দ্বারা সমাজে কোনো কল্যাণ হবে না। এখন আসেন, এই তাকওয়া, ভয় কাকে বলে? এটি কি জিনিস এবং এর অর্জনের মাধ্যমটা কি? এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি, যাদেরকে আমরা মুত্তাকি বলবো, পরহেজগার বলবো, তাদের প্রথম কোয়ালিটি কি? যদি আল্লাহ এই কোয়ালিটির কথা বলে থাকেন, তাহলে আমি আপনি দেখব আমার ভিতরে সেই কোয়ালিটি আছে কি নাই। যদি আমার ভিতরে যে আল্লাহ মুত্তাকিনের কোয়ালিটি বলেছেন, সেই কোয়ালিটি যদি আমার ভিতরে থাকে, তাহলে বুঝবো আমিও মুত্তাকি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে মিলানো দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম হিদায়াত দিবে, পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। কাদেরকে জানো? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। কারা মুত্তাকি? কে মুত্তাকি? কিভাবে বুঝবো আমি মুত্তাকি কিনা? একটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন। যদি ওই গুণটা তোমার ভিতরে থাকে, তাহলে ধরে নিবে তুমিও মুত্তাকি। কি গুণ? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম গুণ হলো আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে বিশ্বাস করি তো? কে কে করেন? নামান। কে কে দেখছেন? হাত তোলেন। তাহলে দেখেন নাই কিন্তু বিশ্বাস করেন। তাহলে দেখি নাই, বিশ্বাস করি, এর নাম কি? ঈমান। এর নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকিনের কোয়ালিটি হলো না দেখে বিশ্বাস করবে। প্রথমে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম। 2 নম্বর বিশ্বাস করলাম আমার আল্লাহর কাছে 2টি জিনিস আছে। একটি হলো মহাপুরস্কার, সুখের জায়গা, যার নাম জান্নাত। আর একটি কঠিন শাস্তির জায়গা, যার নাম কি? জাহান্নাম। 2টির মালিককে আমার আল্লাহই বানিয়েছেন, আল্লাহই কন্ট্রোল করেন। কাকে জান্নাত দিবে, কাকে জাহান্নাম দিবে, ইচ্ছা কার? আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ জানিয়ে দেন, যদি জান্নাতে এবং জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই তুমি আমাকে ভয় করে চলতে হবে। যেহেতু আমাকে না দেখে বিশ্বাস করো, তেমনিভাবে জান্নাত দেখো নাই, জান্নাত না দেখেও বিশ্বাস করতে হবে। কারণ জান্নাতের মালিক কে? যেই মালিককে না দেখে বিশ্বাস করি, সেই মালিক যদি বলে আমি তোমাদের জন্য জান্নাত বানিয়েছি, সেই মালিকের কথা বিশ্বাস হবে না? মালিককেই তো বিশ্বাস করে নিলাম, তাহলে সেই মালিকের জান্নাত তো বিশ্বাস করতেই হবে। তাহলে যদি মালিক বলে আমার জান্নাত আছে, আর যদি বলেন না মালিক বিশ্বাস করি জান্নাত বিশ্বাস করি না, তাহলে মালিককে বিশ্বাস করা হলো না। কাজী আমার মালিক বললেন, তোমাদের জন্য জান্নাত আছে। অবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দাও। তাহলে জান্নাত আছে, মালিক বলছে। আবার মালিক বলছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
যারা আমার আয়াতকে অস্বীকার করে, কুফরি করে, তাদের জায়গা হচ্ছে জাহান্নাম, নারে আগুনে। কাজে আমার আল্লাহ জান্নাতের কথাও বললেন, জাহান্নামের কথাও বললেন। যারা আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখেই বিশ্বাস করে, তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। এখন দেখেন তো, আমি আপনি এই তিনটা জিনিস বিশ্বাস করি কি করি না? আল্লাহর বিশ্বাস করি, জান্নাত, জাহান্নাম, আর কাকে বিশ্বাস করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ যদি নবীকেই না মানেন, নবীর কথাই না মানেন, তাহলে তো সব ভুয়া। কারণ আল্লাহর দাওয়াত কে দিয়েছেন? নবী। জান্নাত দেখেছেন কে? নবী। জাহান্নাম দেখেছেন কে? নবী। কাজী নবীকে যদি না মানি তাহলে সবই ভুয়া। কাজী আল্লাহর প্রতি ঈমান, জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, সব কিছু বিশ্বাস আমাদেরকে পাকাপোক্তা কে করেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তাওহীদের কালিমা যখন আপনি পড়বেন, এখানে দুটি অংশ, একটি হচ্ছে তাওহীদে বিশ্বাস, আর একটা হচ্ছে রিসালাতে বিশ্বাস। আমরা কালিমা শাহাদা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ মনে করেন অর্ধেক বিশ্বাস করলো, কতটুকু? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাজাত পাবে না, বাকিটুকু বিশ্বাস করতে হবে। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি বিশ্বাস করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রাসূল এবং তার বান্দা। এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। কাজী আমার ভাইয়েরা, সেই নবীকেও কি আমরা দেখেছি? দেখি নাই। আর কি বিশ্বাস করতে হবে? বিশ্বাস করতে হবে ফেরেশতা, মালাইকা, যাদেরকে ফেরেশতা বলে আমরা চিনি। সেই মালাইকা যদি বিশ্বাস না করেন তাহলে আরও আমাদের পরীক্ষায় ফেল। কারণ মালাইকাদের সর্বশ্রেষ্ঠ মালাইকার নাম কি? বলেন দেখি। জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। এখন ধরেন মালাইকা বিশ্বাস করলাম না, আমি ফেরেশতা বিশ্বাসী না, দেখি নাই, অতএব ফেরেশতা জীবনে দেখি নাই, বিশ্বাস করি না। তাহলে ফেরেশতা যদি বিশ্বাস না করেন, তাহলে কোরআন ওহী নিয়ে আসছেন নবীর কাছে কে? জিবরাইল আলাইহিস সালাম। এখন জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বাস করলেন না মানে কোরআন মানেন নাই, কোরআন মানেন নাই মানে নবী মানেন নাই, নবী মানেন নাই মানে আল্লাহ মানেন নাই, আল্লাহ মানেন নাই মানে জান্নাত মানেন নাই, জান্নাত মানেন নাই জাহান্নাম মানেন নাই। এই জন্য প্রত্যেকটা বিষয়ের সাথে বিশ্বাস, যেগুলি না দেখে বিশ্বাস করা, এগুলি যদি একটা গন্ডগোল হয় তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না। তাহলে আমাকে বিশ্বাস করতে হবে ফেরেশতা, আমাকে বিশ্বাস করতে হবে নবী, আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ, আমাকে বিশ্বাস করতে হবে কি জান্নাত, আমাকে বিশ্বাস করতে হবে কি জাহান্নাম। এগুলি দেখি না। তবে আমাদের সামনে যে জিনিসটা আছে, যেটা দেখা যায়, এর নাম কি? আল কোরআন। এটা না দেখেও বিশ্বাস, দেখলেই বিশ্বাস হয়। তবে এই জিনিসটাও অনেক নাস্তিক দেখার পরও বিশ্বাস করে না, এগুলি মানুষ বানাতে পারে, লিখতে পারে। আচ্ছা, এই চ্যালেঞ্জ আল্লাহ দেন নাই যে যদি এটা কোনো মানুষের লেখা হয় তাহলে এরকম একটি লেখা, এরকম একটি কিতাব তোমরা বানিয়ে দেখাও। এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পেরেছে যে আমি কোরআনের মতো একটা কোরআন বানালাম? না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1400 বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যে এখন পারো নাই, ভবিষ্যতে কোনো দিন তোমরা কোরআন রচনা করতে পারবে না। কারণ এটা কার কালাম? যাকে দেখি নাই তার কালাম। তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই যে না দেখে বিশ্বাসের নাম যদি হয়, কোয়ালিটি যদি হয় মুত্তাকিনের, তাহলে না দেখে বিশ্বাস কোন ইবাদতে বেশি হয়? আমার আব্দুল্লাহ বিন হারিস ভাই বলে গেলেন, আল্লাহ তাআলা কিছু ইবাদত দিয়েছেন যে ইবাদতের মাধ্যমে আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকার প্রশিক্ষণ পাই।
যেমন সালাতের মাধ্যমে অন্যায় কাজ থেকে বিরত থাকার প্রশিক্ষণ পাই, হজের মাধ্যমে অন্যায় কাজ থেকে বিরত থাকার প্রশিক্ষণ পাই। এরকম কিছু উদাহরণ দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। এখন বলেন, এই যে হজ, সালাত, সিয়াম এগুলি যে আছে, এগুলির মধ্যে অন্যায় কাজ থেকে বিরত থাকার প্রশিক্ষণ পাই, কিন্তু আল্লাহর ভয় না দেখে বিশ্বাস, এই গুণটা অর্জন করার প্রশিক্ষণ কোন ইবাদতে বেশি পাই বলতে পারবেন? বলতে পারবেন না? আল্লাহ জানিয়ে দিয়েছেন সে ইবাদতের নাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর তো সালাত ফরজ, যাকাতও ফরজ, হজও ফরজ, সিয়ামও ফরজ, কিন্তু এই ফরজ ইবাদতের মাধ্যমে, কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় না দেখে বিশ্বাস করার এই কোয়ালিটি কোন ইবাদতের মাধ্যমে অর্জিত হয় বলো দেখি? আমরা যদি দেখি সালাতের মাধ্যমে আল্লাহকে না দেখে কেউ সালাত পড়ে এই বিশ্বাসে, আবার কিছু লোক শুধু মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে, পড়ে না? পড়ে না? সালাত আদায়কারীর মধ্যে লোক দেখানো আছে না নাই? আছে। যখন নির্বাচন আসে তখন কিছু লোক খুব সালাত পড়ে, কেন? ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য। যারে বিয়ে নামাজই পড়ে না, কিসের ভোট দিব আরে? এই জন্য নির্বাচনের আগে খুব নামাজ পড়ে, এবং নামাজ পড়তে 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 এমন কপালে দাগ পড়ে যায়, যেই নির্বাচনে পাশ করে ফেলে তখন আর নামাজ নাই। এরকম আছে না নামাজি? আবার কেউ যখন বিবাহের বয়স হবে, বিবাহ করতে যাবে, তখন দুলাবে বলে, এই শালা, তোরে তো বিয়ে করানো যাবে না, তুই নামাজ পড়স না, কাজী কিছুদিন অন্তত নামাজ পড়, যাতে শ্বশুর বাড়ির লোকেরা জানে তুই একজন নামাজি পোলা। এরকম কিছু ছেলে দেখি উঠতি বয়সে খুব নামাজ পড়ে, সুন্দর, বেশ ভালো বেশভূষা সুন্দর, বিয়ের পরে আর নামাজ নাই। তাহলে এটা কিসের নামাজ? বিয়ের নামাজ। আগেরটা কিসের নামাজ ছিল? নির্বাচনের নামাজ। এরকম নামাজ আছে না নাই? আছে। আবার কিছু আছে সামাজিক নামাজ। ওটা সামাজিক, আপনি যে সমাজে বসবাস করেন ওই সমাজে যদি, ওই মসজিদে যদি নামাজ না পড়েন, হুজুরে বলবে এই লোক তো নামাজই পড়ে না, কিসের সমাজের লোক? এই জন্য মাঝে মাঝে হাজিরা দেই না? যেই লোকটা মাগরিবের সময় একই মহল্লায় সালাত আদায় করে, ওই লোকটা ফজরের সময় যায় কই? ফজরের সময় কিন্তু নাই। তাহলে মাগরিবের সময় পড়লো কেন? কারণ সে জানে মাগরিবের সময় সবাই থাকবে এবং এট এ টাইমে নামাজ পড়তে হয়। এই কথা বলার সুযোগ নাই যে পরে পড়বো না, পরে মেয়ে পড়বা, কেন? নামাজের টাইমই তো কম। আর ফজরের সময় একটু বোগা দিতে পারে, একটু ঘুম বেশি হয়ে গেছে তো এই জন্য উঠতে পারি নাই, পরে পড়ছি। তাহলে আরও নামাজি আছে, সেটা হলো সাপ্তাহিক নামাজি, শুধু শুক্রবার দিন পড়ে আর নামাজ পড়ে না। এরকম লোক আছে না সমাজে? তাহলে দেখেন তো নামাজের মধ্যে কত ধরনের ভেজাল লোক আছে যারা নামাজ পড়ে। কিছু লোক নির্বাচনের জন্য নামাজ পড়ে, কিছু লোক বিয়ের জন্য নামাজ পড়ে, কিছু লোক সমাজ রক্ষার জন্য নামাজ পড়ে, কিছু লোক সাপ্তাহিক নামাজি, আবার কিছু আছে বাৎসরিক নামাজি। আছে না নাই? ঢাকা শহরে থাকে, জীবনও নামাজ পড়ে না, ঈদের সময় বাড়িতে আসছে, ওই দিন যদি নামাজ না পড়ে তাহলে ধরা খাবে না। এই জন্য ঈদগাহে সবার আগে সুন্দর পাঞ্জাবি পরে যায় নামাজ নিয়ে সবার আগে বিছাইয়া তারপরে পারলে একটা বক্তব্য দেয়। কে টাকা পয়সা যদি থাকে আর যদি একটু নেতা টাইপের হয়, তাহলে ইমাম সাহেবরে বসায় রাখেন। বহুদিন পরে আমি এলাকায় আইছি, উনি বড় নামাজি হয়ে যায় এবং নামাজের ওয়াজ তিনি বেশি করে। এই শোনেন, সবাই নামাজ পড়বেন বৎসরে একবার, অথচ উনি নামাজের উপদেশ দিচ্ছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। কোন মুসল্লি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাতে অলসতা করে এবং লোক দেখানোর সালাত আদায় করে। তাহলে সালাতে লোক দেখানো আছে না নাই? শুধু আল্লাহর ভয় কি আছে? না, শুধু আল্লাহর ভয় নাই,
কিছু লোক দেখানোর জন্য লোকের ভয়ও সালাত আদায় করে। আসেন হজের বেলায়, যখন হজ করতে যাবেন সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান, সবাই জানে আপনি হজ করতে যাবেন, দোয়া নেন। হ্যাঁ, দাওয়াত দেওয়ার উসিলায় সবাইকে জানিয়ে দেন আপনি হজ করতে যাচ্ছেন। আবার হজ করে যখন হজ করতে যান, মাশাআল্লাহ এখন তো মোবাইলের যুগ, এই যে কাবাঘর তাওয়াফ করতেছে, এটার নাম কি বুঝেন নাই? এটার নাম কি? সেলফি। ওই কাবাঘরকে সামনে রেখে সেলফি ওঠাচ্ছে। তারপরে উনি যখন হজ করে আসলো, এই যে পোস্টার, এই প্রধান অতিথি আলহাজ কোথায়, হইল না, যাই মাহফিলে যাবো না, এত টাকা খরচ করে হজ করে আসলাম, আলহাজটা লিখলো না, এটা হইল? জ্ঞান বুদ্ধি নাই, ছাড়ে না, আমি হজ করে আসছি, মাত্র নগদ হজটা করে আসলাম, নামের মধ্যে হাজি নাই, যাবোই না মাহফিলে। এরকম হাজি আছে না নাই? আছে। আপনি না জানলো আমি জানি, বহু পোস্টার বাদ হয়ে গেছে, নতুন করে আবার পোস্টার করতে হয়েছে, এটা আমি সাক্ষী। বহু পোস্টার বাদ করে দিয়েছে হাজির দাপটে, এই মাহফিল বন্ধ কেন? কি হয়েছে? হাজি লেখে নাই। পরে আবার বাধ্য হয়ে পোস্টার করতে হয়েছে হাজি লেখা, তারপরে মাহফিল চালাও। এমন ঘটনা ঘটছে। তাহলে এই হাজিকে আল্লাহর ভয়ে হজ করছে? কথা বলেন। আল্লাহর ভয়ে হজ করে নাই, মানুষকে দেখানোর জন্য হজ করেছে। আর যারা যাকাত দেয় তারা তো আরো বড় মুনাফিক। মাইকিং করে বলে সাহাব আসবে, শাড়ি দিবি, লুঙ্গি দিবে, সিরিয়াল ধরে সারাদিন লুঙ্গি আর শাড়ি দেয়, লোক দেখানো। এটা লোক দেখানো। যাকাত এইভাবে কে দিতে বলেছে তোমাকে? সিরিয়ালে দাঁড়িয়ে, রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষকে কষ্ট দিয়ে তুমি তার বাড়ি বাড়িয়ে গোপনে দাওয়াত যাকাত পৌঁছে দিবে, এমনভাবে যাকাত দিবে সে যেন ধনী হয়ে যায়। আল্লাহ যাকাতের খাতের কথা বলেছেন প্রথমেই, ইন্নাল ফুকারা ওয়াল মাসাকিন, প্রথমে ফকির আর মিসকিনের কথা আসছে। যদি বাংলাদেশে ধনীরা যাকাত দিত, ফকির আর মিসকিনের গোষ্ঠী থাকতো না। অথচ প্রতি বছর ফকিরের সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। কিসের যাকাত দেন? এই যাকাত হচ্ছে ফরমালিটির যাকাত, লোক দেখানোর যাকাত। এই যাকাত দিয়ে জাতির কোনো কল্যাণ হবে না। যেহেতু ফকির দূর হয় নাই, মিসকিন দূর হয় নাই, তাহলে বোঝা গেছে যাকাতের মধ্যে ভেজাল আছে। যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে যাকাত পাবে প্রাপ্য লোকেরা। ওই ইসলামী রাষ্ট্রে ফকির থাকতে পারবে না, মিসকিন থাকতে পারবে না, অভাবী লোক থাকতে পারবে না। কারণ যাকাত সরকারিভাবে আদায় হবে এবং ন্যায্যতার সাথে যোগ্য লোক দিয়ে, সৎ লোক দিয়ে যাকাত বন্টন হবে। তাহলে প্রাপ্য লোক প্রাপ্য পাবে। আমাকে একবার লিস্ট দেখাচ্ছে, হুজুর দেখেন তো, আমার এলাকার এক ধনী মানুষ, এই যে নামগুলি লিখলাম, ঠিক আছে না? আমি চিন্তা করলাম আমার জানা মতে একটা লোক অসহায়, ওনার নামটা নাই। আমি বললাম হাজি সাহেব, ধনী মানুষ তো হজ করি, এই জন্য হাজি সাহেব বলে ফেললাম, হাজি সাহেব আবার হজ করেও আসছে, যাকাত দেয়। বললাম হাজি সাহেব, এই নামটা মনে হয় বাদ পড়ছে আমার দৃষ্টিতে, এই লোকটা অসহায়। কি বলেন হুজুর, এই লোক তো সালাম দেয় না আমারে। কি বুঝলেন? কি বুঝলেন আপনি? আমি কি বলবো নাকি? আমি কি বলবো? এটা কি বানি বলছি না, সত্য কথা বলছে। ওইটা আমার সালাম দেয় না। আরে কিসের যাকাত দিব? সালামের সাথে যাকাত দেওয়ার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। কে সালাম দিল, কে দিল না, এই চিন্তা করার হিসাবই নাই। বরঞ্চ আল্লাহ যেই খাত বলেছেন ওই খাতে যাকাত দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা, এভাবে 8টি খাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। সিরিয়ালে বলেছেন ফকির মিসকিন আগে দূর করো, সমাজে ফকির মিসকিন থাকতে পারবে না। তোমরা হাজার হাজার কোটি টাকা নিয়ে তোমরা লুটপাট করবে, আর সমাজে ফকির মিসকিন থাকবে। 16 বছর 17 বছর কি করেছ? কসুকা করেছ, নিজেরা ধনী হয়েছ, আর পিছিয়ে মেরেছ গরিব মানুষগুলিকে। শুধু গরিব মানুষের সংখ্যা বাড়ছে। আর কি কিছু লোক কোটি কোটি টাকার মালিক হয়ে লুটপাট হয়ে গেছে। থাকলা না দেশও? তোমরা যেত ভালো মানুষ থাকতা দেশও, ওই ফকির মিসকিনা তোমরা কিলে শেষ করে দিত। এগুলি যাকাত হয় নাই, লোক দেখানো যাকাত হয়েছে, মিডিয়া কভারেজ হয়েছে। মন্ত্রী আসছে যাকাত দিতে। কে আসছে? মন্ত্রী। মন্ত্রী পিছনে হাজার হাজার ক্যামেরা, এবং নিউজে সুন্দর প্রচার হয়েছে, অমুক নরসিংদীর নারায়ণগঞ্জের অমুক এমপি, অমুক মন্ত্রী যাকাত দিতে গেছে। হাজার হাজার মানুষ বসে আছে। কিসের যাকাত?
এগুলি হয় নাই। এই জন্য এগুলির মধ্যে লোক দেখানো আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ বলেন, এমন একটি ইবাদত তোমাদেরকে 1 মাস ব্যাপী আমি উপহার দিলাম, ফরজ করে দিলাম, যাতে করে ওই ফরজ ইবাদত যদি তুমি কন্টিনিউ 1 মাস ঠিক মতো আদায় করো, তাহলে জেনে রাখো নিশ্চয়ই তোমার অন্তরে না দেখার ভয় জাগ্রত হবে। সেই ইবাদতের নাম কি? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই ইমানদার নারী পুরুষ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করলাম। কি করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ গো, শুধু কি আমাদের উপর ফরজ না, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ব ফরজ ছিল। কেন আল্লাহ ফরজ করেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। সালাতের ফরজের ব্যাপারে বলেন মুত্তাকি হবে। বলেছেন তোমরা লোক দেখানো সালাত আদায় করো, রাউন মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করো। বলা হয়েছে হজ যারা করে তাদের হজের মধ্যে আমরা প্র্যাকটিক্যাল দেখেছি লোক দেখানো আছে, জাকাতের মধ্যে লোক দেখানো আছে। কিন্তু আমাকে বলেন, কে সিয়াম রাখলো কে রাখলো না, পৃথিবীর কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না। কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না প্রমাণ আছে, কে জাকাত দেয় কে দেয় নাই প্রমাণ আছে, কে হজ করছে কেউ করে নাই প্রমাণ আছে। কিন্তু কে সিয়াম রাখলো কে রাখে নাই কোনো প্রমাণ আছে? নাই। কত মানুষ সিয়াম রাখে না কিন্তু ভাবটা ধরে সিয়াম, কিন্তু জানে কে? আল্লাহ জানে। তবে সব কিছুর মধ্যে ফাঁকিঝুঁকি করলো, অন্তত সিয়ামের ব্যাপারে মানুষ ফাঁকিঝুঁকিটা কম করে। কি বলেন? কম করে না? কম করে। জিজ্ঞেস করলে বলে, হ্যাঁ ভাই আমি একটু অসুস্থ, এই জন্য সিয়াম রাখতে পারি নাই। কারণ যেহেতু অসুস্থতার কারণে সুযোগ কে দিয়েছেন না রাখার জন্য, ভাই আমি তো মুসাফির, ওই জন্য রাখতে পারি নাই। কিন্তু সুস্থ মানুষ সিয়াম রাখে না, আর রাখলে যদি সিয়াম রাখেই 1 মিনিট আগেও সিয়াম ভাগবে না, কোটি টাকা দিল, কোটি টাকা দিল, যে প্রকৃতপক্ষে আল্লাহর ভয়েতে সিয়াম রাখে সে সিয়াম ভাঙবে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি গরিব মানুষ, আপনার লোভ আছে, আপনার অর্থের দরকার আছে, তারপরও যদি সিয়াম রাখেন, যদি বলে 5 মিনিট আর আছে 50,000 টাকা দিব নগদ পুরস্কার, সবার সামনে 1 গ্লাস পানি পান করে ভেঙে ফেলো, ভাঙবে না। কার ভয়েতে? এই জন্য আমার আল্লাহ বলেন, as-sawmu li, সিয়ামটা শুধুই আমার, সালাত আমার বলেন নাই, যাকাত আমার বলেন নাই, হজ আমার বলেন নাই। সিয়ামের ব্যাপারে বলতে গিয়ে বললেন as-sawmu li, সিয়ামটা তো আমার জন্যই আমার বান্দা রাখে, এই জন্য সব পুরস্কার আমি গুনে গুনে দিব। আর যারা সিয়াম রাখে সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। কেন কেন? কারণ আল্লাহর ভয়েতে সিয়াম রাখে। একটা নারী হোক পুরুষ হোক, 1 ঘন্টা 2 ঘন্টা না, সালাতে মাত্র 10 মিনিট তাকবীরে তাহরিমার পরে খাওয়া দাওয়া কথাবার্তা সালাম থেকে বিরত থাকতে হয়। কিন্তু সিয়াম শুধু 10 মিনিট না, প্রায় 15 ঘন্টা ব্যাপী আল্লাহর হালাল জিনিস নিজের উপর হারাম করে দিয়েছেন কে? যেই জিনিস হালাল ছিল ওইটাই আল্লাহ হারাম করেছেন। সেটা কি ছিল? খাওয়া হালাল ছিল। কে হারাম করেছেন? কে? আল্লাহ তাআলা। স্ত্রী সহবাস হালাল ছিল, সবগুলি আপনার ঘরে রিজার্ভ, স্ত্রী রিজার্ভ, খাবার রিজার্ভ, এবং আপনি ইচ্ছে করলেই দরজা বন্ধ করে খেতে পারতেন, ভোগ করতে পারেন, দুনিয়ার কেউ দেখবে না, শুধুমাত্র আল্লাহর ভয়েতে এগুলি কেউ স্পর্শ করে না, শুধুমাত্র আল্লাহর ভয়েতে। পানি পিপাসায় ক্লান্ত হয়ে সমুদ্রে নদীর মধ্যে যারা ডুব দেয়, 1 ঢোক পানি খেলে তার পানি পিপাসা দূর হয়ে যায়, চিন্তা করে এই পানির নিচও আমাকে দেখবে কে? আমার আল্লাহ দেখে, এই জন্য 1 ঢোক পানি পান করে না। আমার ভাইয়েরা, এই গুণ অর্জিত হয়, তাকওয়ার গুণ। প্রথম কোয়ালিটি আল্লাহকে না দেখার বিশ্বাস, সিয়ামের মাধ্যমে। এটা অন্য কোনো ইবাদতে হয় না।
এই জন্য আমার আল্লাহ একটি মাস সিয়াম রেখে এই গুণের অর্জন করার প্রশিক্ষণ নিতে বলেছেন। সুবহান সুবহান আল্লাহ। আমার ভাইয়েরা, এই তো সামনে মাস আসছে সিয়ামের, ইনশাল্লাহ রাখবো তো? রাখলে এই গুণটা অর্জন হবে যে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করি। এই না দেখে বিশ্বাস করার বিশ্বাস এই সিয়ামের মাধ্যমে বেশি বেশি হয়। এখন বলেন হুজুর, তাকওয়াটা আসলে কি? তাকওয়াটা কি? এটা কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে উবাই ইবনে কাব, বলো তো তাকওয়া বলতে তুমি কি বোঝো? তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? দুই পাশেই কাঁটা আর মাঝখানে সরু রাস্তা, চিকন রাস্তা, ওই রাস্তা দিয়ে হেঁটেছেন? তখন তিনি বলেন, হ্যাঁ, এরকম অভিজ্ঞতা আমার আছে। দুই পাশেই কাঁটা, মাঝখানে রাস্তা, এরকম বরইতলা দিয়ে অনেক কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমরা হাঁটি নাই? তখন বললেন, হ্যাঁ হেঁটেছি। আচ্ছা আমাকে বলেন তো, ওই হাঁটার সময় আপনি কি করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার কাপড় চোপড়কে খুব সাবধান করে রেখেছি, আমার গায়ের চাদরটা আমি খুব সাবধান করে রেখেছি। কেন? কোনো কাঁটা যেন আমাকে আটকাতে না পারে, কোনো কাঁটার আঘাত যেন আমার কাপড়কে আটকাতে না পারে। আমি খুব সাবধানে আমি হেঁটেছি, যাতে করে আমার কোনো কাঁটার আঘাত শরীরে স্পর্শ না করে। আর তখনই বললেন, এটাই তাকওয়া, বেঁচে চলা, পরহেজগার করা। অর্থাৎ দুনিয়ার মধ্যে হাজারো কাঁটার আঘাত, পাপ, কাঁটার আঘাত মানে কি? পাপ, গুনাহের কাজে চতুর্দিক থেকে তোমাকে ঘিরে ফেলবে, কিন্তু সমস্ত গুনাহকে তুমি পাশ কাটিয়ে নিজেকে পরিশুদ্ধ রেখে তাকওয়ার পথে মুত্তাকি হয়ে চলবে, পরহেজগার করে চলবে। পরহেজগার মানে কি? ছেড়ে দেওয়া, বেঁচে থাকা। তুমি সমস্ত অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে, এই বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। এই যেরকম বেঁচে থাকে কাঁটার ভয়ে, রাস্তায় চলার সময় কিসের ভয়ে বেঁচেছিলেন? কাঁটার ভয়ে বেঁচেছিলেন। কাঁটার ভয়, যাতে কাঁটার যেন আঘাত না লাগে। আর আল্লাহকে ভয় করে আপনি চিন্তা করবেন যে আমাকে যেন কোনো গুনাহ স্পর্শ না করে, কারণ গুনাহ করলে শাস্তি আছে না নাই? শাস্তি দিবেন কে? মূলত আল্লাহকে ভয় না, আল্লাহর শাস্তিকে ভয় করা। কারণ আল্লাহর শাস্তিও দিতে পারেন, আবার ক্ষমা করেও দিতে পারেন। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এই জন্য আমাদেরকে সবসময় পাপ থেকে দূরে থাকতে হবে। এই দূরে থাকার কার ভয়েতে? আল্লাহর ভয়েতে। যদি এই বিশ্বাস থাকে যে দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখে, এটাই তাকওয়া। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় জনগণ কোন অবস্থায় আছে, কেমন আছে, তিনি পাহারা দিতেন, ঘুমাতেন না। কেমন ইসলামী শাসক, প্রজাদের খোঁজখবর নিতেন। প্রজারা ঘুমায়, তিনি কি ঘুমান না? সুবহানাল্লাহ। তিনি ঘুরে ঘুরে দেখেন কোন বাড়িতে কি অভিযোগ, কারো কোনো দুর্দশা কথা বলছে কিনা, যেটা আমার সামনে হয়তো বলতে লজ্জা পাচ্ছে বা আমার সামনে বলতে সাহস পাচ্ছে না, হয়তো গোপনে গোপনে বলবে। এই জন্য তিনি তল্লাশি চালাতেন প্রতি রাতে। হঠাৎ করে এক বাড়ি থেকে মা এবং মেয়ের শব্দ আবার শুনছে। দাঁড়িয়ে গেলেন, কি বলে একটু শুনি। মা বলছে, মেয়ে, মা গো। মেয়েকে তো মা বলে সম্বোধন করে, মা গো তাড়াতাড়ি করো। কি করব গো মা? তাড়াতাড়ি দুধ দহন করো, সকাল হওয়ার আগে দুধ দহন করে দুধের মধ্যে পানি মিশাও, যাতে করে পানির পরিমাণ বেড়ে দুধের পরিমাণ বেড়ে যায় আর আমাদের ইনকামও বেড়ে যায়। কে বলছে? মা বলছে। শুনছে কে? ওমর শুনছে। বলে কি? হ্যাঁ, পানি মিশাবে। শুনছেন? দেখি মেয়ে কি বলে। মেয়ে বলছে, মা তুমি কি জানো না ওমরের রাজত্ব, ওমরের রাজত্বে পানিতে পানি মিশানো অন্যায়, পানিতে পানি, দুধের মধ্যে পানি মিশানো অন্যায়। তুমি কি এটা জানো না? যদি ওমর জানতে পারে রাতের আধারে আমরা দুধের মধ্যে পানি মিশিয়েছি, তবে কিন্তু কঠিন শাস্তি দিবে। কার কথা বলছে? ওমরের কথা বলছে। ওমর তো শাসক। মা বলছে, কি বলো? ওমর কি আমাদের বাড়িতে বসে আছে নাকি?
ওমর তো ঘুমিয়ে আছে, কাজী ওমর তো দেখে না, ওমর দেখলেই তো আমরা ধরা খেতাম, কাজী ওমর নাই, কাজী সহজেই তো করা যায়। প্রথমে ছিল ওমরের ভয়, শাসকের ভয়। মেয়ে বলছে শাসককে ভয় করে, শাসক যদি জানে তাহলে কিন্তু কল্লাফতে, কারণ দুধের মধ্যে পানি মিশানো ওমরের নিষেধ। মা বলছে এই বেটি, ওমর কি বসে আছে নাকি? ওমর আছে না নাই? কি বলেন, ওমর আছে না নাই? ওমর তো আছে, কিন্তু মা মেয়ে কি জানে? জানে না। এখন মেয়ে বলছে, চিন্তা করছে, মাকে তো এতক্ষণ ওমরের ভয় দেখালাম, ওমরকে তো বললো যে ওমর ঘুমিয়ে আছে, ওমর ঘুমিয়ে আছে, ওমর তো এখানে নাই, যদিও আছে কিন্তু বিশ্বাস কি ওমর নাই। তো মেয়েরও বিশ্বাস, মারও বিশ্বাস, দুজনের বিশ্বাস কি ওমর দেখবে না, কারণ ওমর মানুষ, ওমর ঘুমিয়ে আছে, ওমর এখানে থাকবে কেন? স্বাভাবিক বিষয়। কিন্তু তারপরে মেয়ে বলছে, মেয়ের তাকওয়ার গুণ অর্জিত হয়ে আছে। মেয়ে বলছে মাগো, ওমর দেখবে না এটা তো স্বাভাবিক, ওমর ঘুমিয়েও থাকতে পারে এটাই তো স্বাভাবিক, কিন্তু বলো গো মা, ওমর দেখবে না, আমার আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়া যাবে? দেওয়া যাবে? মাগো, ওমর দেখবে না সত্য, কিন্তু আমি যদি দুধে পানি মিশাই দেখবে কে? আমার আল্লাহ দেখবে, কারণ আমার আল্লাহর একটি গুণ আছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আছে? ঘুমও নাই, তন্দ্রাও নাই। কাজে ওমর ঘুমাতে পারে, আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ এখনো মা দেখছে আমাদেরকে। সুবহানাল্লাহ। এটা কিসের ভয়? না দেখে বিশ্বাসের ভয়। কি দেখা? না দেখে বিশ্বাসের ভয়। সে না দেখে বিশ্বাসের ভয় যখন মার ভিতরে ঢুকিয়ে দিল, মাগো আমরা আল্লাহরে দেখি না, ওমরকেও দেখি না, কিন্তু ওমর হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ দেখছেন, এটা 100% বিশ্বাস করতে হবে, যদিও আমরা আল্লাহরে দেখি না। তখন মা বুঝলেন, সত্যি সত্যি গো মা, আমার আল্লাহ দেখবে, কাজেই কাজ করব না। সব ওমর শুনলেন, পরের দিন তো ডেকে নিলেন। যাই হোক, পরের বিষয়, সাবজেক্ট আলাদা। কিন্তু আমি বলতে চাই, এই যে না দেখে বিশ্বাস, এই বিশ্বাস মেয়েকে অন্যায় কাজ থেকে বিরত রাখে নাই? রাখে নাই? রাখে নাই? রাখছি। আরেকটা বিখ্যাত ঘটনা আমরা সবাই জানি, যে 3 বন্ধু তো পাহাড়ের গুহায় আটকে গেল, তারপরে বের হওয়ার কোনো পথ নাই, বিশাল পাথর তাদের মুখ আটকিয়ে দিল। 3 বন্ধুই বলছে যে আল্লাহকে ভয় করি, এমন কোনো কাজ কি আমরা করেছি যে কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যদি দোয়া করি এই উসিলায় আমাদের নাজাত দিতে পারে? তো বলছে হ্যাঁ অবশ্যই, চলো আমরা 3 জনে মিলে সে উসিলা তালাশ করি। যাই হোক, আমি এই পুরো ঘটনা না বলে এই ঘটনার একটা অংশ বলি, শুধু একটা অংশ। এক যুবক বলছে, আল্লাহ, আমার একটি সুন্দরী রূপসী চাচাতো বোন ছিল, তার প্রেমে আমি পাগল, তাকে পাওয়ার জন্য আমি বেকুল। আমি তাকে প্রস্তাব দিলাম, বোন আমি তোমাকে একা একা পেতে চাই, তোমাকে ভোগ করতে চাই, তোমার এই ব্যাপারে কোনো মতামত? আমার বোন বলল, হ্যাঁ মতামত আছে, যদি আমার একটা শর্ত পূরণ করতে পারো। কি শর্ত? তুমি আমাকে 100 দিনার দিতে হবে। মেয়ে জানতেন যে আমার ভাই, চাচাতো ভাই 100 দিনার দিতেও পারবে না, আর এই শর্ত পূরণ হবে না। কিন্তু আল্লাহ, আমি তো নাসর বান্দা, যেভাবেই হোক আমি অনেক কষ্ট করে এই মোহর আমি জোগাড় করলাম, জোগাড় করে তারপরে তাকে বুঝিয়ে দিলাম যে এখন তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দিলাম, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দাও। আমার বোন রাজি হলো, একদম সব কিছু আমাকে উজাড় করে ভোগ করার সুযোগ দেওয়ার মুহূর্তে আমি যখন চরম উত্তেজিত, ঠিক ওই মুহূর্তে আমার বোনের ভিতরে আমার আল্লাহর ভয় ঢুকেছে এবং আমাকে নসিহত করছে, ভাই আমার চরিত্র তুমি নষ্ট করো না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে ছেড়ে দাও, দুনিয়ার কেউ দেখবে না, আমাদের আল্লাহ আমাদের দেখছে। তখন যুবক বলছে, আল্লাহ, যখন তোমার নাম নিল, আমি তোমাকে দেখি নাই কিন্তু তোমাকে বিশ্বাস করি,
তোমাকে আমি ভুলে গিয়েছিলাম, তুমি যে আমাদের দেখছো এই কথা আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার বোন যখন মনে করিয়ে দিল ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে দেখো না সেই আল্লাহ আমাদের দেখছে, আমাকে ছেড়ে দাও আল্লাহকে ভয় করে। আল্লাহ, আমি শুধু তোমার কথা মনে করে আমার বোনকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ, এই যে তোমাকে ভয় করে তোমাকে বিশ্বাস করে আমি ছেড়ে দিলাম, আল্লাহ এটা শুধু তোমার জন্য আমি এই অন্যায় কাজ থেকে বিরত থেকেছি, আমাদেরকে তুমি এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ সাথে সাথে দোয়া করে কবুল করেছেন। সুবহানাল্লাহ, তাদেরকে বাঁচিয়েছিলেন। আমার ভাইয়েরা, মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, লোভনীয় অফার এর চাইতে একটা যুবকের কাছে আর কি লোভ হতে পারে? তার চোখের সামনে সব রেডি, কিন্তু তারপরে যখন আল্লাহর কথা বলল, তার বিশ্বাস আছে কনফার্ম যে আল্লাহর কথা সে দোহাই দিয়েছে, সে অবশ্যই আল্লাহ আছে, সে আল্লাহ অবশ্যই আমাকে দেখছে, এই বিশ্বাস তার আছে। যদি এই বিশ্বাস না থাকতো তাহলে সে অজুহাত দাঁড় করাতো। কিসের আল্লাহ? আল্লাহ কি আছে নাকি? সব জায়গায় আছে নাকি? এরকম অজুহাত দাঁড় করাতো। কিন্তু সে কনফার্ম যে না, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার বোন যেটা বলছে এটা সত্য, আমার আল্লাহ আমাকে দেখছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? শুধু এতটুকু বিশ্বাস যদি কোনো যুবকের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তার হাতে কলম থাকবে, হাজার হাজার কোটি টাকা এক সিগনেচারে লোপাট করার ক্ষমতা থাকবে, কিন্তু সে বিশ্বাস করবে এই সিগনেচারটা দেওয়ার সময় এই অন্যায় যে আমি করছি, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠনের যে পায়তারা করছি, দুনিয়ার কেউ না দেখলেও দেখবে কে? আমার আল্লাহ। আমি যে অন্যের হক নষ্ট করছি, দুনিয়ার কেউ না দেখলেও দেখবে কে? আল্লাহ। আমি যে এই রমজান মাসে মওজুদদারি করছি, আমি যে খেজুর টনের টন আটকিয়ে রাখলাম, মজুদ করে রাখলাম, দুনিয়ার কেউ না জানলেও জানবে কে? আমার আল্লাহ। কাজী যদি আল্লাহর ভয়ে থাকে, আমি যে মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য রাস্তার মধ্যে আমি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি, র্যাব নাই, পুলিশ নাই, কেউ নাই, একদম নিরাপদ জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এখানেই ডাকাতি করার সুবিধা, এখানেই সুবিধা, আমাদের কেউ ধরতে পারবে না। কিন্তু ডাকাতের ভিতরে যদি ভয় থাকে, দুনিয়ার কেউ না দেখুক, আমি যে মানুষেরকে হত্যা করব, মানুষের সম্পদ লুণ্ঠন করব, এই জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আমার আল্লাহ সব দেখছেন, সব জানেন, এবং সব কিছুর সাক্ষী আমার আল্লাহ একদিন আমাকে ধরবে। এই ভয় যদি থাকে, লোকেরা ডাকাতি করবে না। এই জন্য আমার ভাইয়েরা, সব কিছুর উপরে আল্লাহর ভয়, তাকওয়ার গুণ যদি অর্জিত হয়, এর মাধ্যম হচ্ছে সিয়াম। এই সিয়ামের মাধ্যমে আমরা তাকওয়া গুণ অর্জন করতে পারি। আর এই রমজান মাসে আমাদের বেশি বেশি যে কাজটা করতে হবে, সেই কাজটা কি? যেই জিনিসের ভয়, আমি এতক্ষণ কার ভয়ের কথা বললাম বলেন তো? আল্লাহর ভয়। সাপের ভয় আছে না নাই? আমাদের ভিতরে সাপের ভয় আছে না নাই? আচ্ছা বলেন তো, সাপের ভয় যে আমরা করি, সবাইকে কি সাপে কামড় দিয়েছে? আমাদের সবাইকে কি সাপে কামড় দিছে? পৃথিবীর সবাইকে কি সাপে কামড়াইছে? কিন্তু সাপের যে বিষ আছে, কামড় দিলে যে মানুষ মরে যায়, এই বিশ্বাস আছে না নাই? আচ্ছা, বিশ্বাস পেলেন কোথায়? শুনতে শুনতে না? কি বলেন? শুনতে শুনতে পান নাই? মানুষের শুনতে শুনতে, বয়ান করতে 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 বিশ্বাস হয়ে গেছে সাপও আছে, বিষও আছে, কামড় দিলে মরে যাবে। এই জন্য সাপ বলে মানে সাপ বলতে দেরি আর ওমাগো কইতে দেরি হয় না। কি তাহলে এই ভয়টা শুনতে শুনতে, সাপের বিষ আছে, সাপের ক্ষমতা আছে, সাপের বিষে কামড় দিলে মরে যায়, এইগুলি শুনতে শুনতে এই বিশ্বাস হয় নাই? তাহলে এত যে আল্লাহর কথা শুনছেন, এতবার যে আল্লাহর জান্নাত জাহান্নামের আযাবের কথা শুনছেন, একবার কি মনে হয় না এটা সত্য? একবার কি মনে হয় না এটা সত্য? যদি মনে না হয়, তাহলে বোঝা যাবে সাপের ভয় যার মধ্যে নাই, সে সাপের ভয়ের কথা শুনে নাই। অর্থাৎ যার আল্লাহর ভয় নাই, সে আল্লাহ সম্পর্কে সচেতন না। এই জন্য আল্লাহকে চিনতে হবে, আল্লাহর শাস্তির কথা জানতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে, আল্লাহর ক্ষমতা জানতে হবে, আল্লাহর পাওয়ার জানতে হবে। আর জানতে হলে কথা বলেন, কি করতে হবে? পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে, জানতে হবে। এখানে আল্লাহর পরিচয় আছে না নাই? আল্লাহর শক্তির কথা আছে না নাই? আল্লাহর আযাবের কথা আছে না নাই? আল্লাহর জান্নাতের কথা আছে না নাই? ফেরেশতার কথা আছে না নাই? কোনটা হালাল কোনটা হারাম আছে না নাই? সব আছে। এই জন্যই
যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে ওই মাসে নাজিল হওয়ার কারণে শুকরিয়া আদায় করার জন্য আমার আল্লাহ বলেন, কি বলেন? শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেহেতু আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, সত্য মিথ্যা হালাল হারাম সব কিছুর তুমি এখান থেকে পেয়ে যাবে, ভালো মন্দ সব কিছু জেনে যাবে। এই যেহেতু সব কিছু জানানোর মহামূল্যবান একটি কিতাব নাজিল করেছি, এই জন্য তোমাকে কি করতে হবে জানো? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যদি যেই মাসে কোরআন নাজিল করেছি ওই মাসটা যদি পাও, শুকরিয়া তার একটি মাস ব্যাপী সিয়াম পালন করো। মাসের এক রাত্রে কোরআন নাজিল করেছি, কিন্তু টোটাল মাস সিয়াম পালন করে আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি তোমার এই কোরআন নাজিলের কারণে আমি সিয়াম রেখে শুকরিয়া আদায় করছি। কাজে সিয়াম রাখার উদ্দেশ্য হবে দুইটা, একটা হলো আল্লাহর কোরআন পাওয়ার শুকরিয়া, কি এই রমজান মাসের যত বরকত, যত ওয়াজ, যত ইর কথা শোনেন, এটা কিসের জন্য, কি জন্য এই রমজান মাসের এত ফজিলত? কেন কেন ফজিলত? আচ্ছা বলেন তো, বর যাত্রী যে যায়, কি যাত্রী বলেন তো? নামটা বলছি, বর যাত্রী। তাহলে এখানে দুইটা শব্দ আছে, একটা হলো বর আর একটা কি যাত্রী। কার সম্মান বেশি? বরের সম্মান না যাত্রীর সম্মান? বর বেশি না যাত্রী বেশি? আরে কথা বলে না। বর তো একজন, যাত্রী 500। বুঝেন নাই? খালি একজন যায় নাই, 500-র কোনো খাওন নাই। এই একজনকে বর, সব গেছে, নাই কে? বর নাই। এই জন্য যাত্রীর কোনো মূল্য নাই। এই জন্য বর হলো আল কোরআন আর যাত্রী হলো আমরা টোটাল পৃথিবীর মানুষ। আমাদের টোটাল পৃথিবীর মানুষের সম্মান ইজ্জত সব বেড়েছে কোরআনের কারণে। রমজান মাসের মর্যাদা বেড়েছে কোরআনের কারণে, যেহেতু এই মাসে নাজিল হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতার নাম হলো জিবরাইল, তার সম্মান বেড়েছে কোরআনের কারণে, যেহেতু তিনি কোরআন নিয়ে এসেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মর্যাদা বেড়েছে কোরআনের কারণে, তার উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর সবচেয়ে দামি কিতাব আল কোরআন। কি জন্য? এটা আল্লাহর কিতাব। তিনি যত বড় দামি, তার কথাও তত দামি। আল্লাহ যত বড়, তার কিতাব তত বড়। আল্লাহর সাথে যার সম্পর্ক, তাদের দাম বেশি না কম? বেশি। এই জন্য আমার ভাইয়েরা, এটা বর, আমরা যাত্রী। এই বরের সাথে থাকতে চাই তো ইনশাল্লাহ, তাহলে বরের কদর করতে হবে না? কোনো বরযাত্রী যদি বরের সাথে বেয়াদবি করে, যদি জানে এই জামাইয়ের লোকে আইছে, এই যাত্রী বরের সাথে ভালো ব্যবহার করে না, তাহলে খাওয়ান পাবেন? খাওয়ান পাবেন না। কাজে এই কোরআনের কদর দিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো কোরআন পড়বো, তেলাওয়াত করবো, বুঝে পড়বো রমজান মাসে, আর সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। এই জন্য তো তারাবির সালাতে কোরআন বেশি পড়তে হয়, শুনতে হয়, হক আদায় করার জন্য।